আপনি মানেন আর না মানেন, নাজমুল হোসেন শান্ত বর্তমানে ওডিআইতে বাংলাদেশের মধ্যে সেরা। কারণ কি দেখেন, যখন সে ভালো রান করে, যখন সে ভালো ব্যাটিং করে, তখনই বাংলাদেশ জিতে। কারণ কি দেখেন, প্রথম ওডিআইতে নাজমুল হোসেন শান্ত 1 রানে আউট হয়েছে, ওই ম্যাচটা বাংলাদেশ হেরেছে। এবং দেখেন, দ্বিতীয় ওডিআইতে 50 করেছে এবং তৃতীয় ওডিআইতে সেঞ্চুরি করেছে। বাংলাদেশও 2টি ম্যাচ জিতেছে এবং সে রান পেয়েছে, বাংলাদেশ সিরিজ জিতেছে। তার এই দুর্দান্ত পারফরমেন্সও বৃদ্ধি করেই বাংলাদেশও সিরিজ জিতেছে বলে আমি মনে করছি। সানজু স্যামসন, হোয়াট এ প্লেয়ার! চেন্নাইয়ের জার্সিতে এই সিজনে 2টি সেঞ্চুরি। হোয়াট এ আউটস্ট্যান্ডিং প্লেয়ার! কি দারুণ খেলে! দেখেন, আজকে প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত ব্যাটিং করলেন, করে ফেললেন আরও একটি সেঞ্চুরি। জাস্ট ফাটিয়ে দিয়েছে, অসাধারণ প্লেয়ার, যাকে বলা হয় অসাধারণ। তাকে নিয়ে অনেকেই ট্রোল করে যে সে এক ম্যাচ ভালো খেললে আরও 2 ম্যাচ খারাপ করে, কিন্তু খারাপ করলেও তার মধ্যে ধারাবাহিকতা আছে। রান কীভাবে করতে হয় সেটা স্যামসন নিজে জানে। মোস্তাফিজুর রহমান বাংলাদেশের পেস বোলিং হিস্টোরিতে অন্যতম সেরা একজন বোলার। আজকেও তিনি 5 পেয়েছেন। তার এই ক্রিকেট ক্যারিয়ারে মানে ওডিআইতে তিনি এখন পর্যন্ত 5বার 5 পেয়েছেন। মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেট হিস্টোরিতে পেস বোলারদের মধ্যে সবচেয়ে সেরা বোলার আমি মনে করতেছি। অন্য যারাই ছিল তাদের থেকেও সেরা আমাদের এই ফিস। মুস্তাফিজুর রহমান ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পেস বোলার ইন বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রি।